কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছলে ছলে পা টলে টল রং কেন টন টন, আমার চোখ ছলে ছলে পা টলে টল রং কেন টন টন, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ছন ছন, আমার হাড় মার মার বুক ধর ধর প্রাণ কেন ছন ছন, এমন ছটপটানি প্রাণ পোড়ানি কে চাই অনক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। এ আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লাহ ডাকতে গেছে। সাকিনা বিবি। ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই। থামতে যে পারছি না গো, ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে গোল বাড়িও না, বিপদ ঘটবে, আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? বলো, তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ কেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস। আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোড় দেবে কে? কেন তুই দিতে পারবি না? আমার হয়ে গেছে। বটে, হুসেন সাহেব বললে চুপ বাজি। তুই উঠে সাহেবের মতো ফোঁস করে উঠলি, ওইখানে আত্মের খবর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। চুপ রহ, চুপ বাদ। আমি নিজের কানে শুনে এলাম, তোমার তন্ডি আমি শুনবো কেন চান? আবদাল্লাহ বসে পড়লি যে বুঝছি না, বসে বসেই শোন। না আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি যান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, উনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লাহ, আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ করে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির ঘেসে। আবদাল্লাহ গল্পটা বড় মিষ্টি লাগছে রে। তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মরল। আবার কিনে ফেললে যে মর্জিনা। হুসেন সাহেবজি তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। কে হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কি বুঝবে হুসেন? আমি ঢের সরেছি আর তো সবনা, আমি ঢের সরেছি আর তো সবনা, তোমার কুটির নয়ন ছলের বাধা যেতে পারবো না, তোমার কুটির নয়ন ছলের
বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। চলে আয় খদ্দের, 1 পয়সা বাঁধি যা। শোনো শোনো শোনো, 1 2 খদ্দের, চলে আয় চলে আয়। কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি, আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনি না, তুমি আমার কলিজা। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ভাগে করে কাটা লাশ। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। পাই 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, বেবি সাহেব, তোমার দোকানে একটু বসবো? সে কি বেবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বেবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বেবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম চুড়ে